কর্মে বা অন্য কোনো দেবদেবীর চিন্তায় যেন চিত্ত বিক্ষিপ্ত না হয়। যোগাদেশম উপাসাদ্য ধারয়ন্ত মুনিব্রতা। আর যে পন্থা আমি দিয়েছি তার মাধ্যমে তোমরা মহান মুনি হয়ে যাবে। সমাহিত ধিয় সর্ব। যদি আমি যে পন্থা দিয়েছি কেবলমাত্র ঈশ্বর আরাধনা এবং ঈশ্বর পূজা, ঈশ্বর শিক্ষা অনুশীলন, তিনটে কাজ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হচ্ছে কেবল ভগবানের নাম, ইহা বই আর না বলিবা বলাইবা, দিবা অবসানে আসে আমারে কহিবা। কেবলমাত্র ঈশ্বর আরাধনা। সমাহিত ধিয় সর্ব এতদ্ভ্য শতাদ্রিতা। আর এইটা যদি তোমরা অনুশীলন অভ্যাস করো অতি অবশ্যই তোমরা মহান মুনিতে পরিণত হবে। শিব ঠাকুর তিনি উপদেশ দিলেন এবং কত দূর পর্যন্ত যেতে হবে সে সীমা নির্ধারণ করে দিলেন। যেরকম আমরা গতকালকের ক্লাসে ধ্রুব মহারাজের কথা শুনছিলাম। ধ্রুব মহারাজের মা ধ্রুবকে টার্গেট করে দিলেন। যেরকম আমাদের মায়েরা টার্গেট বেঁধে দেন না, তোকে ডাক্তার হতে হবে, তোকে মাস্টার হতে হবে, তোকে বাবার মতো ইঞ্জিনিয়ার হতে হবে। ধ্রুবের মার টার্গেটটা অনেক বড় ছিল। তোমাকে তোমার দাদুর থেকেও বড় পদ গ্রহণ করতে হবে, আর তাতে সহযোগিতা করতে পারেন ভগবান। ভগবান যদি সহযোগিতা না করে তুমি তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না। কিন্তু আমাদের বর্তমান মায়েরা তো উল্টো, আরে ভগবান টগবান নেই, টিউশন পড়ো, টিউশন পড়ো, তুমি সেই পর্যায়ে পৌঁছে যাবে। কোথায় ধ্রুবের মা আর কোথায় আমাদের মা। যদি বাচ্চা একটু দাদু ঠাকুর পূজা করছে, দাদুর কাছে গিয়ে বসে পড়ে, মা টেনে হিচড়ে নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের মা। কত টার্গেট, ছোট টার্গেট, তারাও মাস্টারও। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে বলছে যে বাবার ইচ্ছা ডাক্তারি, মায়ের ইচ্ছা মাস্টারি। আমি তো ভেবেই কেউ আমায় বললে না তো খোকা তুই মানুষ হ। কেউ বলছে না তুই মানুষ হ, মানুষের মতো মানুষ হ, লেখাপড়া করবি, শিখবি। কয়েকদিন আগে একটা জায়গা থেকে একটা মেসেজ এসছে, মহারাজ আপনি আশীর্বাদ করুন আমার ছেলে মেয়েরা যেন পড়াশোনা করে ভালো ইনকাম করতে পারে। আমি বললাম না না না, ইনকামের চিন্তা করছেন কেন? সব থেকে চিন্তা করেন ছেলেমেয়েরা ভালো করে পড়ে, যেন সৎ মানুষ হয়, সৎ নাগরিক হয়। এটা হচ্ছে সব থেকে বড় সম্পদ। টাকা পয়সা তো এমনি আসবে, টাকা পয়সা বড় সম্পদ হচ্ছে সৎ চরিত্র। টাকা পয়সা দিয়েও কেনা যায় না। তাই শিব ঠাকুর এখানে বলছেন এতৎ অভ্যাস সমাদৃতা। গভীর শ্রদ্ধা সহকারে তুমি যদি এইটা ফলো করো, এটা অনুসরণ করো, আমি যা বললাম, আমি যা নির্দেশ দিলাম, তুমি তোমরাও মুনি হয়ে যাবে বড় বড়। ধ্রুব মহারাজ বললেন, ধ্রুব মহারাজের মা বললেন, ধ্রুব আরে তোমার বাবার গদিতে বসবে কেন? তোমার বাবা এই গদি পেয়েছেন ঈশ্বরের আরাধনা করে। তোমার বাবার বাবা দাদু, তার তো কিছুই ছিল না, আর জন্মগ্রহণ করে দেখে চারিদিকে জলমগ্ন আর তপ তপ শব্দ শুনছিলেন, আর তপস্যা করে হরি দর্শন পেলেন, হরি তাকে ব্রহ্মাণ্ডের অধিপতি করলেন। তাই হরি একমাত্র তোমার জীবনের লক্ষ্যে বা তোমার যেটা টার্গেট তাতে সহায়তা করতে পারেন। তুমি প্রচেষ্টা করো,
সেই সঙ্গে হরি ভজন কর। ভগবান নিজেই বলেছেন, আমি তোমাকে সাহায্য করি যদি তুমি নিজে প্রচেষ্টা করো। শুধু প্রচেষ্টায়ও ফলপ্রসূ হবে না যদি আমি সাহায্য না করি। God helps those who helps themselves. ভগবান তাকে সাহায্য করে যে বারবার প্রচেষ্টা করে। আর আরেকটা কথা আছে, ভগবান সাহায্য করলে তুমি তোমার প্রচেষ্টায় সফল হবে। তাই এই পন্থা অনুশীলন করো। যোগ দেশম উপাসাদ্য, আমি যা যা বলেছি তা হৃদয়ে ধারণ করে তার উপাসনা করো। হঠযোগের পদ্ধতিতে আসন, ধ্যান, ধারণা ইত্যাদি বৈদিক ব্যায়ামের অভ্যাস করতে হয়। কোনো বিশেষ আসনে এক স্থানে বসে নাসিকার অগ্রভাবে দৃষ্টি স্থির করে মনকে একাগ্রীভূত করতে হয়। হঠযোগের পদ্ধতিতে এত বিধিবিধান রয়েছে যে এই যুগে অনুষ্ঠান করা অসম্ভব। তার বিকল্প পদ্ধতি ভক্তিযোগে অত্যন্ত সরল। এই পন্থাটি কেবল এই যুগের জন্যই নয়, তা অন্যান্য যুগের জন্য। কারণ এই যোগ পদ্ধতি বহুকাল পূর্বে শিব মহারাজ প্রাচীন বহিষ্যতের পুত্রদের উপদেশ দিয়েছিলেন। এই ভক্তিযোগ অত্যন্ত সরল। ভক্তিযোগ অত্যন্ত সরল এবং সবার জন্য, সব পরিস্থিতির জন্য। যেরকম হঠযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মকাণ্ড, এগুলো সব জায়গায় সব পরিস্থিতিতে করা যায় না। জ্ঞানের অনুশীলন করবে কেবল ব্রাহ্মণেরা, যোগের অনুশীলন করবে। কিন্তু ভক্তিযোগ সবার জন্য, আবাল বৃদ্ধ বনিতা, স্ত্রী পুরুষ, জাতি বর্ণ ভেদে সবার জন্য। আজ দেখুন এই ভক্তিযোগ শিল প্রভুপাদের প্রচারের মাধ্যমে সারা বিশ্বের লোক, চাইনিজ লোক, এই বৃন্দাবনে রয়েছি, আমাদের গুরু মহারাজের সাফারিতে আমরা আছি প্রায় 1100 মতো লোক। তার ভিতরে 20% লোক আছে চাইনিজ। তাদের কি শ্রদ্ধা, তাদের কি ভক্তি, নম্রতা অভূতপূর্ব, দেখেও শিখতে হবে। যদিও তারা ভাষা বোঝে না বা তাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষাকে তাদের মধ্যে একজন অনুবাদ করে শোনাচ্ছেন, বা তাদের কেউ বলতে চাইলে সেটা আবার অনুবাদ করে আমাদেরকে বলছেন। কিন্তু তা সত্ত্বেও তারা ভক্তি করছেন। যারা এত পাপী বলে না, করোনার উদ্ভব হয়েছে চায়না থেকে। চায়নার মানুষ সব থেকে বেশি পাপী। কি খায়, কিভাবে চলে, সারা দুনিয়াকে সস্তার জিনিস বানিয়ে সারা দুনিয়াকে এক প্রকার প্রতারণাই করছে। তাই ওখান থেকে করোনা চালু হয়েছে, মানে তুমি আর পাপ করো না। তারা ভালো করে হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণও করতে পারে না। আলে কিন্না, আলে কিন্না, কিন্না কিন্না, আলে আলে, আলে লাম, আলে লাম, লাম লাম, আলে আলে। তারাও ভক্তি করছে। আফ্রিকান লোকেরা, নিগ্রো, হিংস্র, তারাও ভক্তি করছে। আমেরিকান লোক, ভোগী লোকেরা করছে, রাশিয়ান লোকেরা, ইউরোপের লোকেরা, সারা বিশ্বের মানুষ, বিশ্বের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্থানে এই ভক্তিযোগ করা সম্ভব। যে কোনো স্থানে বাদ দেন, মায়ের গর্ভে প্রহ্লাদ মহারাজও ভক্তি করেছেন। তাই আপনি যে কোনো জায়গায় থাকুন, আপনি একজন অফিস কর্মী হোক, আপনি একজন কৃষক হন, আপনি একজন ব্যবসায়ী হন, যে কোনো পরিস্থিতিতে, অথবা আপনি একজন হাউস ওয়াইফ, ডিপেন্ডেন্ট হাউস ওয়াইফ, সবার জন্য ভক্তিযোগ। অথবা আপনি বলবেন আমি একজন স্টুডেন্ট, আমার বয়স কম, লেখাপড়া করছি না, তোমার জন্য সেজন্য ভক্তিযোগ সরল সরল। হরিনাম জপ
আপনি ঘরে বসে ঠাকুর মন্দিরের সামনে হরিনাম করতে পারেন, অথবা মর্নিং ওয়াক করতে করতেও হরিনাম করতে পারেন। কি খাইতে শুইতে সদা নাম লয়, কি ভজনে কিবা জাগরণে অহর নিশে চিন্তা কৃষ্ণ ভগবান। এই জন্য এটা অত্যন্ত সরল। ভক্তিযোগের পদ্ধতি কোনো নবীন পন্থা নয়, কারণ 5000 বছর পূর্বেও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগকে সর্বোত্তম যোগ পদ্ধতি বলে বর্ণনা করেছেন ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে শেষ শ্লোকে 47 শ্লোকে। যোগিনামপি সর্বেষাং তদ্গতেন মন্তরাত্মনাম শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমে মতা। সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে ভক্তি যোগী। বহুদিন যোগ সাধনা করার পরে কেউ ভক্তি করতে পারে। গীতায় ভগবান বলেছেন, বহুনাং জন্ম না বন্তে জ্ঞান বাম নাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুতর। তাই ভক্তিযোগী আমার সবচাইতে অন্তরঙ্গ। সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি যিনি নিরন্তর তার অন্তরে শ্রীকৃষ্ণ ধ্যান করেন এবং শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন। অর্থাৎ এই ভক্তিযোগের পদ্ধতি অনাদিকাল ধরে চলে আসছে এবং তখন তা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে সর্বত্র প্রচলিত হচ্ছে। এই সম্পর্কে মুনিব্রতা শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ যারা পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চান তাদের পক্ষে মৌন থাকা কর্তব্য। মৌন থাকার অর্থ হচ্ছে কেবল কৃষ্ণ কথা বলা। মহারাজ অম্বরীশ এক প্রকার মৌন ব্রত অবলম্বন করেছিলেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসে বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে। মহারাজ অম্বরীশ তার মনকে সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মে স্থির রেখেছিলেন এবং তিনি কেবল তার মহিমা কীর্তন করতেন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে 4র্থ অধ্যায়ে 49 শ্লোকে আমাদের কর্তব্য হচ্ছে যে এই জীবনের সুযোগ গ্রহণ করে অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গে অনর্থক বাক্য লাভ না করা, একজন মহামুনির মতো হয়ে যাওয়া। বেশি কথা না বলা হয়, কথা বললেই সমস্যা। আর এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, কথা বললেই সমস্যা। কথা বললো না মরল। একবার এক রাজা এসেছিলেন, এক সাধু বাবার কাছে এক রাজা ছিলেন। সাধু বাবা জিজ্ঞেস করলেন, মহারাজ কি হেতু আগমন? তখন রাজা বলেন, আমি অপুত্রক, আমি একটু সন্তান চাই। রাজা তার ভাগ্য গণনা করে দেখলেন তা এই জীবনে সে সন্তান প্রাপ্তি হবে না। বলেন, না মহারাজ, কোনো উপায় আমি দেখছি না যে আপনি বাবা হবেন। মন খারাপ করে ফিরে গেলেন। একদিন ওই সাধু বাবার শিষ্যর সঙ্গে দেখা, তাকে প্রণাম করেছেন। তখন সে সাধু বাবা, শিষ্য সাধু বাবা আশীর্বাদ দিয়েছে, কল্যাণ নমস্তু, কল্যাণ হোক। বলছে, মহারাজ আমার কি কল্যাণ হবে? আমি অপুত্র, সন্তান ব্যক্তির কি কল্যাণ? বলছে, না, আমি আশীর্বাদ করছি আপনি সন্তান প্রাপ্তি হবে। খুব খুশি হয়ে গেছে। তখন তার গুরুদেব বললেন, আরে আমি ভাগ্য গণনা করে বললাম ওর কোনো সন্তান নেই, আর তুমি এমন আশীর্বাদ দিলে তার সে সন্তান প্রাপ্ত হবে। তোমাকেই তার পুত্র রূপে জন্মগ্রহণ করতে হবে, যাও। আর তাই হলো। বেশি কথা বলো, তাই না? তো রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, আর কথা বলে না। কথা বলেই ঠকেছে না। রাজার পুত্র রূপে হয়ে জন্মগ্রহণ করতে হলো, কথা বলে না। অনেক লোক লাগানো হয়েছে, রাজা একটা পুত্র পেয়েছেন, পুত্র বোবা, কথা বলে না।
কথাই বলে না। তাকে রাজ দরবারে অনেক লোক লাগানো হয়েছে, তাকে মাস্টাররা নিয়ে গেছেন জঙ্গলে ঘোরাতে, কথাই বলে না। দেখছে সব কিছু, তাকে বোঝাচ্ছে দেখো কত সুন্দর গাছপালা তরুলতা, এটা কি বলো তো, এটা কি গাছ, এটা আম গাছ, বলো না তুমি আম গাছ, কথা বলে না। আর দেখছে কিছু শিকারী তারা শিকার করার জন্য লক্ষণ নির্ধারণ করে তীর ধরুন, কোথাও একটা পশু পাখির ডাক পেলেই তাকে হত্যা করবে। হঠাৎ গাছের ডালে একটা পাখি ডেকেছে কুয়াও, আর সঙ্গে সঙ্গে তীর ধনুক দিক তাকে বধ করে। আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা বলছে কথা বললোই না মরলো। এই সবাই বলছে এই যে কথা বলেছে কথা বলেছে কথা বলেছে কথা বলেছে, এই বলো বলো আরেকবার বলো, কি বললো কি বললো আরেকবার, আর কথা বলে না, কথা বলে। তখন ওরা ফেরত এসছে রাজার কাছে, বলছে মহারাজ আপনার ছেলে কথা বলেছে, আমরা শুনেছি। বলছে আমার সামনে বলা, আর বলছে না, তোমরা মিথ্যা কথা বলে, তোমাদের মৃত্যুদণ্ড। তখন ছেলেটা বলছে কথা বললোই না মরলো। হ্যাঁ, রাজা শুনতে পেয়েছে, কি বললে? বলে হ্যাঁ বাবা এটাই বলছি, কথা বললেই মৃত্যু। তোমার কোনো পুত্র সন্তান এই জন্মে নেই, আমার গুরুদেব তিনি বলেছিলেন, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে গেছে তোমার সন্তান হবে, তাই আমাকেই তোমার পুত্ররূপে হয়ে আসতে হয়েছে, যেই আশীর্বাদ দিয়েছিলাম আমি চাই। জঙ্গলে দেখলে শিকারি অপেক্ষা করছে একটা শিকার ধরবে, যেই পাখিটা ডাক দিয়েছে তার মৃত্যু হয়েছে, কথা বললেই না মরলো। আর এরাও এসে তোমার কাছে রিপোর্ট দিল যে আমি কথা বলেছি, তারাও মরলো, সুতরাং কম কথা বলো। সেইখানে সেই কথা বলছেন যে মৌন থাক, ভক্তিযোগের ব্যক্তিরা বেশি কথা বলেন না। কেবল ভগবানের মহিমা, আমাদের উচিত কেবল শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করা এবং অবিচলিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তাকে বলা হয় মুনিব্রত। বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হওয়া উচিত, সমাহিত ধিয়, এবং সর্বদা কৃষ্ণ ভাবনামে ভাবিত হয়ে কর্ম করা উচিত। এতৎ অভ্যসতাদৃতাঃ শব্দ দুটি ইঙ্গিত করে যে কেউ যদি গভীর শ্রদ্ধা সহকারে আদৃত গুরুদেবের এই উপদেশ পালন করে যথাযথভাবে তা আচরণ করে, তাহলে তার কাছে এই ভক্তিযোগ পন্থা অত্যন্ত সরল হয়ে যাবে। ভক্তিযোগটা সরল, যদি গুরুদেব যা বলে গেছেন সেইটাই চলা হয়। আরেকটা শ্লোক, ইদমাহ পুরস্মাকম ভগবান বিশ্বসিক প্রতি ভিগ্ধাদীনাত্মজানম শিশুক্ষতাম। ইদমাহ পুরস্মাকম ভগবান বিশ্বসৃক্পতি ভৃগ্বাদীনামাত্মজানম শিশুক্ষতাম। সমস্ত প্রজাপতিদের প্রভু ব্রহ্মা